অথৈ জলে রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ। শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে মাস 2 বছর 5,000 টাকা করে 10,000 টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী। এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগে সরব হলো মৎস্যজীবী সংগঠনগুলি। হতাশ দক্ষিণ 24 পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী। অথৈ জলে রাজ্যের সমুদ্র সাথী প্রকল্প তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ, বিক্ষোভ। শেষ রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এপ্রিল ও মে 2 মাসে 5,000 করে 10,000 টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী। এই প্রকল্পে সামুদ্রিক মৎস্যজীবীদের তালিকা তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগে সরব হলো মৎস্যজীবী সংগঠনগুলি। এরই মধ্যে গত 15 জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল, ফলে আবেদন প্রক্রিয়াও পুরোপুরি বন্ধ। সব মিলিয়ে অথৈ জলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি। কবে মিলবে এই ভাতা? সরকারি আধিকারিকরাও অন্ধকারে। হতাশ দক্ষিণ 24 পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই 2 মাস বিকল্প কোনো কাজ না থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা। এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনার 2 লক্ষেরও বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয়। মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ, পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয়, ফলে বিস্তর বেনিয়ম ধরা পড়ে। প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয়। রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়, স্বজন পোষণ করা হয়। সামুদ্রিক মৎস্যজীবীদের এই কার্ডেও ব্যাপক গরমিল প্রকাশ্যে এসেছে। অনেকের মিষ্টি বা নোনা জলের মৎস্যজীবী কার্ড এসেছে, কিন্তু এই কার্ড থাকলে এই প্রকল্পে আবেদনই করা যাবে না। দুয়ারে সরকার শিবির থেকেই ভুল করা হচ্ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। আমার কার্ডের ভুল আছে, আমি যার জন্য ব্যাংক বিভাগে দরখাস্ত দিতে পারিনি, তার ভুল আছে। আবার হচ্ছে যাদের টোটো চালক, ভ্যান চালক, যারা হচ্ছে দোকান দাইন করে বয়, তাদের হচ্ছে মৎস্যজীবী কার্ড, তাদের সামুদ্রিক ক্ষেত্র করা আছে। আমার হচ্ছে নোনা জলে চাষি করা রয়েছে, ঠিক আছে। এর জন্য আমি কিছু করতে পারছি না। অথচ আমি নদীতে, আমার সব সময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে, রেজিস্ট্রেশন আছে অবধি আমার, ঠিক আছে। দরখাস্ত দিয়েছি, দরখাস্ত ভুল করেছে, ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না। কি চাইছেন এখন? এই আমার কার্ডটা সংশোধন করার জন্য এই ব্যাংক বিভাগে আমি কিছু করতেও পারছি না, যে জালেও যেতে পারছি না মাছ ধরতে, তাহলে আমার সংসার চালাতে অসুবিধা হচ্ছে আমার। তাহলে সরকার যে ঘোষণা করেছিল যে 5,000 টাকা করে দেবে বলে, হ্যাঁ, সেই টাকাটা কি পাবেন আপনি? সেই টাকাটা পাবো কী করে? আমার কার্ডে তো ভুল হয়ে রয়েছে। কারা করলো এই ভুল? ভুলটা কারা করেছে? দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, ক্যাম্পে জমা দিয়েছে, ক্যাম্পের লোকরা করেছে। ক্যাম্পে যারা বড় বসে আছে কম্পিউটার নিয়ে, তারাই করেছে ভুল। এই যে রিক্সা চালক, ভ্যান চালক, যারা দোকান রয়েছে, এদের নাম কারা ঢোকালো? এদের নাম কারা ঢুকে? পার্টির লোকেরা ঢুকেছে। প্রতিবাদ জানাননি আপনারা? প্রতিবাদ তখন কি আমরা জানাবো কী করে? তখন তো পার্টি চলছে, পার্টির পিরিয়ডে তখন কী করে জানাবে? জানাতে গেলে মারধর করবে। কি নাম আপনার? আমার নাম রামপ্রসাদ দাস, বাড়ি রামনগর। হয় কি হয়? মানে মৎস্যজীবীর যখনই কার হয় বা অনেক কিছু জিনিস আছে, তখন আমরা হয়তো বাইরে চলে গেলাম, আমরা এলাম তখন দিলাম হয়ে গেছে। এবারে আমাদের সই না হলে তো কিছু হবে না, যার কারণে আমাদের অনেকে মৎস্যজীবী কার্ড করতে পারে না। কারণ সমুদ্রে চলে যাওয়া মানে সে 2 দিন পরে আসবে, তখন দিলাম এসে হয়ে গেছে। এবারে বাড়ির লোক সই দিলে তো হবে না, সইয়ের প্রয়োজন হয়, যার কারণে আমাদের মৎস্যজীবী কার্ড অনেকের হয় না। আর এই যাদের কার্ড হয়েছে তারা কারা? যারা কার্ড হয়েছে, এবারে যারা ছিল তাদের কার্ড হয়েছে, এবারে মৎস্যজীবীর কার্ড নিচ্ছে, এবারে সবাই জমা দিচ্ছে, সবাই করে দিচ্ছে। সরকার তার তদন্ত করে দেখছে না যে ট্রলারে যায় কি, ভ্যান চালায় কি, রিক্সা চালায়, তা তো দেখছে না। সে এবারে জমা নিচ্ছে, সরকার বলেছে মৎস্যজীবী কার্ড হবে, সবাই জমা দিচ্ছে, সরকার সেইটাই জমা নিয়ে নিচ্ছে। তো কি যারা মাছ ধরে না, টোটো চালায়, ভ্যান চালায়, অঙ্গনারী দিদিমণি, জটিলতা দেখা দিয়েছে? সমস্যাটা এরকম, এই যে সমুদ্র সাথী প্রকল্পটা হচ্ছে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরে তাদের 2 মাস প্রতি বছর বন্ধ থাকে মাছের বংশবৃদ্ধির জন্য। সেই সময় মৎস্যজীবীদেরকে সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটা চালু হয়েছে। কত 2 টাকা? মাসে 5,000 টাকা এই প্রকল্প। এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রধান শর্ত হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধন
নিবন্ধন কার্ড থাকতে হবে, যেটা সরকার দুয়ারে সরকারের মাধ্যমে করিয়েছে। এখন এই নিবন্ধন কার্ড করাতে গিয়ে মানে এই নিবন্ধন কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অনলাইনে দিতে হয় এবং সেই কার্ডে অবশ্যই লেখা থাকতে হয় সামুদ্রিক ক্ষেত্র, কিন্তু কার্ডগুলিতে অজস্র অধিকাংশ কার্ডে দেখা যায় সামুদ্রিক ক্ষেত্র কথাটা লেখা নেই, যার ফলে যখন সমুদ্র সাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে যাচ্ছে তখন আর আবেদন করতে পারছেন না। আরও ঘটনা ঘটেছে, যখন এই কার্ড হচ্ছিল তখন বহু প্রকৃত মৎস্যজীবী, সামুদ্রিক মৎস্যজীবী তারা কার্ড করতে পারে, তারা পঞ্চায়েতের পক্ষপাতিত্বের ফলে তারা সার্টিফিকেট পায়নি, কারণ এর একটা বাধ্যতা ছিল যে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দিতে হবে, তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য আবেদন করতে পারে, স্বাভাবিকভাবে তারা কার্ড পায়নি, আর কার্ড না পাওয়ার জন্য তারাও আবেদন করতে পারছে না। আবার আবেদন করেও অনেক মৎস্যজীবী তারা এখনও পর্যন্ত কার্ড পায়নি, আবার যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ কার্ডে ভুল আছে, আবেদন করতে পারেনি। এই কুলপি ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের হিসেব অনুযায়ী 2058টি সামুদ্রিক ক্ষেত্রে কার্ড ইস্যু হয়েছে সরকারের, অথচ এই কুলপি ব্লকে প্রায় 20,000 সামুদ্রিক মৎস্যজীবী আছে কম বেশি, সেখানে দেখুন মাত্র 2058টি কার্ড ইস্যু হয়েছে। এবং আমরা খবর নিয়ে দেখেছি এই 2058টির মধ্যে 1000-এরও বেশি কার্ড হচ্ছে ফেক মৎস্যজীবী, মানে যারা কখনো নদী সমুদ্রে মাছ ধরে না, কেউ ভ্যানওয়ালা তো কেউ পানওয়ালা, তাদেরকে রাজনৈতিক কারণে রাজনৈতিক ক্ষমতার দ্বারা তাদেরকে কার্ড করে দেওয়া হচ্ছে এবং তারাও সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে। এখন ঘটনাটা হচ্ছে কি, যে এমন একটা পরিস্থিতি দেখা দিয়েছে যে প্রকৃত যারা মৎস্যজীবী তারা বাদ পড়ে যাচ্ছে। আরও একটা ঘটনা যে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডগুলো সংশোধন করার জন্য আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক মিলন দাস, আমরা সাংগঠনিকভাবে সরকারকে নানাভাবে আবেদন করেছি। এই কয়েকদিন আগে আপনার 1 তারিখে কুলপি ব্লকে বিভিন্ন গ্রামের মৎস্যজীবীরা, 8টা গ্রামের মৎস্যজীবীরা তারা মাস পিটিশন দিয়েছে যে কার্ডগুলো সংশোধন করা হোক, যারা অমৎস্যজীবী তাদেরকে তাদের আবেদন বাতিল করা হোক, সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন করেছে বাতিল করা হোক, এগুলো করে যাতে মৎস্যজীবীরা, প্রকৃত মৎস্যজীবীরা টাকা পায়, সমুদ্র সাথী প্রকল্প পায়, তার জন্য আমরা আবেদন করেছি। আপনাদের মাধ্যম থেকেও সরকারকে বলছি যে দেখুন 2-3টে কথা, স্পষ্ট কথা, যাদের কার্ডে ভুল আছে কার্ড সংশোধন করে সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদনের সুযোগ দিন, যারা আবেদন করেছে তাদের তদন্ত করে প্রকৃত মৎস্যজীবীদের টাকা দিন এই সমুদ্র সাথী প্রকল্প। আর একটা হচ্ছে যে সকল প্রকৃত মৎস্যজীবীরা আবেদন করতে পারেনি অবিলম্বে তাদের আবেদনের ব্যবস্থা করা হোক এবং কার্ডের ব্যবস্থা করা হোক, যাতে তারা এই কার্ড পেয়ে সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারে। ইতিমধ্যে কিন্তু সমুদ্র সাথী প্রকল্পের পোর্টাল যেটা অনলাইন চালু ছিল সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে, গত 10-15 দিন বন্ধ রাখা হয়েছে। আমরা সরকারকে আবেদন করব যে প্রকৃত মৎস্যজীবীদের কার্ড করে তাদের আবেদনের সুযোগ দেওয়া হোক, তাদের এই সহায়তাটা পৌঁছে দেওয়া হোক। তো আমরা যারা আবেদন করেছেন ইতিমধ্যে এদের একটা পুরো তদন্ত চাইছি। সরকারি নোটিফিকেশান, সমুদ্র সাথী প্রকল্পের নোটিফিকেশানে স্পষ্ট করে বলা আছে যে সরকার তদন্ত করবে তার প্রশাসনিক আধিকারিক দিয়ে, এবং যখন ফাইনাল লিস্ট টাঙানো হবে মানে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আমরা ওয়েবসাইটে ফাইনাল লিস্ট পাইনি যে কাদের কাদের দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আমরা এই লিস্ট পাবো, কারণ আমরা লিস্টটা আমাদের কাছে খুব জরুরি। এই কারণে আমরা লিস্টটা দেখলে বুঝতে পারবো কত অপ্রকৃত মৎস্যজীবী ওর মধ্যে ঢুকে আছে আর কত প্রকৃত মৎস্যজীবী ওর মধ্যে আছে। আমরা একটা মেসেজ আপনাদের মধ্য থেকে দিতে চাই, যদি অপ্রকৃত মৎস্যজীবীরা সমুদ্র সাথী প্রকল্প পায়, যদি প্রকৃত মৎস্যজীবীরা সমুদ্র সাথী প্রকল্প থেকে বঞ্চিত হয়, তাহলে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম কিন্তু ব্যাপক আন্দোলন করবে, প্রয়োজন হলে আমরা কোর্টেরও দ্বারস্থ হব, কিন্তু আমরা দুর্নীতিকে কখনো সমর্থন করব না। যে দুর্নীতিটা হয়েছে কার্ড করার ক্ষেত্রে হয়েছে, আবার প্রকল্পে আবেদন করার ক্ষেত্রেও হয়েছে, আমরা এই দুর্নীতির তীব্র প্রতিবাদ করছি। আপনার নাম? আমার নাম মিলন দাস, আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেনারেল সেক্রেটারি। শেষ পরিস্থিতি বলতে গেলে আমাদের কাছে যা এসেছিলো, আবেদন করেছিল অনলাইনে, সেই অনলাইনগুলো ঝাড়াই পয়সাই করে আমরা আবেদনগুলোকে স্ক্রুটিনাইজ করে নিয়েছি। স্ক্রুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম, এসডিও সাহেবের অনলাইন সমস্ত কিছু সেটা এসডিও সাহেবের কাছ থেকে আমাদের কাছে চলে এসছে এই অবধি। এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনই আমরা করব। এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল, আমাদের যা আবেদন করেছিল সব স্ক্রুটিনি হয়ে আছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারছি না, এটা হায়ার অথরিটি ডিসিশন, পলিসি মেকার যারা আছে ওনারা উচ্চতর আধিকারিকরাই বলতে পারবেন এই ব্যাপারে। তো আমাদের কাছে যে তথ্যগুলো ছিল সেটা আমরা স্ক্রুটিনাইজ করে নিয়েছি। না, যেহেতু আমাদের পরবর্তীকালে আরেকটা প্রসেস আবার নতুন করে নেওয়া শুরু হয়েছিল, কিন্তু আবার সেটাকে বন্ধ করা হয়েছে। তো আমি জানি না আগামী দিনে আবার কীভাবে হবে, সেটা যেমন উচ্চতর আধিকারিকরা বলবে আমরা সেইভাবেই কাজ করব।
আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।